কলেজে পড়ান আমার আপত্তি নাই, তাই বুর্খা ফেরা যাইব, বুর্খা ফেরা আইব। কলেজ ছুটি হইব, তাই বাইতাইয়া পড়বে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই অহন আইলো না, তুমি ওখানে আশা ফেরা বাইতাইও, মাইয়া সাইডা দিয়ে বই রইছো, তাই কো তার কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো যে তাই বাইতাইলো না, তার উপায় কি? কই গেল তাই? বাপেরও খবর নাই, মারও খবর নাই। বাপে যায় দমক দিতে লইছিল, মাই দিয়া মাইতে দিয়া কয় আমি বেশি বাড়াবাড়ি করে, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত। অনেক কষ্ট রেকর্ড করাই যে তারা ক্যামেরা ফিট করেছে, এটাকে এডিট করা হবে, অনেক কাজ করবার আছে। আপনি মনে করছেন দুইটা রাখলে হয়ে যে গিয়ে না, হয় না। সুতরাং বিরক্ত করা যাবে না। হুজুর এটা বন্ধ করো, পকেটে ঢুকান, আমি যেন আর কারো হাতে মোবাইল না দেখি। তো মোটামুটি সামনে যায় 2 জনের বহনের জায়গা আছে, এবার আইয়া অর্ধেকটা আটকে আইয়া বাহি অর্ধেকটা বইয়া নিয়েছে। তুমি বসনের কি তা করছো তুমি? এটা এমনি না, এমনি একবার আসন ধরে বহ, আরাম করে বহ। হ্যাঁ ঠিক আছে, না অসুবিধা নাই, এটা একটু সরাও, এটা সরাও। হ্যাঁ ঠিক আছে। লোকজন তো যা বসে আছেন তার চাইতে বেশি দাঁড়িয়ে আছে। এত লোক দাঁড় করাই রেখে আমি বসে থাকবো, আমি কি এত খারাপ মানুষ? এত লোক দাঁড়াই থাকবেন, আমি একা বসে থাকবো কেমনে? পেছনে জায়গা আছে, দয়া করে একটু জায়গা করে দিতে হবে। আমি মাহফিলের এই পর্যন্ত লক্ষণ ভালোই দেখতেছি যে কথা টথা কম হয়, আওয়াজ নাই বললেই চলে। তা আমাদের দেশে আবার প্রশংসা সহ্য হয় না, মুখ লেগে দিতে। আমি অনেক জায়গায় কইছি আওয়াজ কম, সকলকে দিয়ে কইছি গেই ফিরে গেছি, ওই যে আওয়াজ কম কইছি যে সহ্য করতে পারছে না। আপনি যদি ছোট বাচ্চারে দেখেন যে কি সুন্দর আটতে আছে, দেখতে দুপুরে আসার খেয়ে ফিরে গেছে। সুতরাং আমাকে যেহেতু আনছেন, তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে। জায়গা কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, এত লোক এখানে হওয়ার কথা না। বুরহান ভাই দাওয়াত দিছে গরফিসে একজন, আর আপনারা আইয়া পড়ছেন হাফটা। এই নিজেও আইছেন, ফুতেরও আনছেন, নাতিরও আনছেন, তো জায়গা হইব কেমনে? জায়গা না হওয়াটাই স্বাভাবিক। তারপরেও যারা যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আমার মনে আছে, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেন। এজন্য আমি দোয়া চাই আপনাদের কাছে, দয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। বাংলাদেশে খারাপ মানুষ বেশি না, আমি অনেক গবেষণা করছি, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও খেয়াল করছি, আমার পরিচিত যারা তাদেরকে আমি আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মাঝে ওই পরীক্ষা চালাইয়া দেখছি যে খারাপ মানুষের চাইতে ভালো মানুষ এখনো বাংলাদেশে বেশি। তাইলে খারাপে তো দেখা যায় কেন? এই ছেলে কি বলছিলাম তোমারে, খারাপ দেখা যায় এই জন্য যে আমাদের 2-1 যখন খারাপই করে, তখন অসংখ্য ভালো মানুষ একটা ডাকও দেয় না, তো তার মন মতো খারাপই করতে থাকে। তো 1 নুন দুধের ভিতরে 1 ফোঁটা চেনাই যথেষ্ট। তো অসংখ্য ভালো মানুষের মাঝে 1-2টা খারাপ মানুষ এই একটা পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আহা, বন্ধ করো মোবাইল। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, কেউ যখন একজন কথা বলতে চায় একটু ইশারা করে চুপ করাই দিতে হবে, কেউ যখন উঠে যেতে চায় তার আস্তে করে টান দিয়ে বসাই দিতে হবে। কোনোভাবেই মাহফিল চলাকালীন কাউকে হাঁটতে দেওয়া যাবে না। এটা দেবগ্রাম মাদ্রাসা তো করছিলাম আমরা, হ্যাঁ দেবগ্রাম মাদ্রাসা নিয়েছিল। মাহফিল চলাকালীন কোনো উঠাউঠি নাই, কথা বলা নাই, পারস্পরিক এদিক সেদিক চাওয়াচাওয়ি নাই, সব তাকাই থাকবেন আমার দিকে, মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনবেন, তাকাবেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই পড়েন আমিন। সবার আওয়াজের মাঝে আমার আওয়াজটা যেন আলাদা না হয়, তাহলে এটা বেয়াদবি প্রকাশ পায়। সবাই একরকম সুবহানাল্লাহ কইল, আমি কইলাম আর একটু জোরে, না এটা হয় না, অথবা আমি করলাম একটু পরে, এটাও হয় না। এটা মিল মতো সুন্দরভাবে পরিবেশ সুন্দর রেখে আমরা সবাই ভদ্রতার পরিচয় দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। তো কি করা যাবে না, ওমা কথা নইলে উঠন নাই, উঠেন না, দোকানটা খুললেও সারতাম পারছি না, কয় বাহি দেন।
শুরুও করতাম পারছি না, আবার উঠালাইছি। এতক্ষণ তো এটা কারে বুঝাইলাম? আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। আমার আশেপাশে ডাইনে বামে 2 সভাপতি, তারপরে ওলামায়ে কেরাম, পেছনে যারা আছেন সবাই মিলে একেবারে গভীরভাবে খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই মনিটরটা একটু কমাই দেন, এটা আমার কান এখনই শেষ, এটা একটু কমাই দিয়া অন্য আওয়াজটা বাড়াই দেন। এখন আওয়াজ ভালো আছে, কিন্তু মনিটরটা একটু কমাই দিতে হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে যারা আমরা আছি আমরা মানুষ। আমরা কি কথা বলবেন না সবাই? এদিক সেদিক তাকাইও না বাবা, ভালো না লাগলে এখন উঠে যাও, বিরক্ত করা যাবে না। বিরক্ত আমি পছন্দ করি না। মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকবা, কোন দিকে কে কি করলো তোমার দরকার নেই। বলেন আমিন। আমরা এখানে যারা আছি সবাই কি কথা বলেন? তো মানুষ হইলে আর ওয়াজের দরকার নেই। যদি আমরা সবাই মানুষ হয়েই যেতাম তাইলে আর ওয়াজের দরকার ছিল না। কিন্তু আমরা সুরত মানুষের, কিন্তু সিরত চরিত্র মানুষের না। আমাদের ভিতরে, সবার ভিতরে একটা পশু বাস করে, সব মানুষের ভিতরে, একেবারে নবী রাসূল থেকে শুরু করে আল্লাহর ওলি বুজুর্গ, খেতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক জনতা, সবার ভিতরে পশু বাস করে। পশু, নবীগণ অলিগণ তার পশুটাকে জব করে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়েছেন। এজন্য তারা অমর হয়ে আছেন পৃথিবীতে। আমরা অনেকেই আমাদের পশুটারে জব করতে পারি নাই। বছরে বছরে গরু কুরবানি দেই, ছাগল কুরবানি দেই, কিন্তু নিজের ভিতরে যে পশুরা বাস করে এটাকে আমরা কুরবানি দিতে পারি না। এই জন্য কোরবানি আমাদের জীবনে কোনো তাসির ফেলতে পারে না, আমরা ওই পশুই রয়ে যাই। তাইলে আপনি যদি বলেন হুজুর আমরা কি মানুষ না? হ্যাঁ, বললাম না আমাদের সুরত মানুষের। কান আছে, মুখ আছে, চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, দেখতে আমরা মানুষের মতো। তো গরুরও তো হাত আছে, গরুরও তো পা আছে, গরুরও তো নাক আছে, গরুরও মুখ আছে, চোখ আছে, এগুলা দিয়ে মানুষ হয় না। এজন্য মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। যদি আমরা সবাই মানুষ হইতাম আর খারাপ মানুষগুলোকে যদি আমরা দমাই রাখতে পারতাম। আমি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেছি যে সরকারের অদল বদল সব দেশেই হয়। এই সরকার থাকে, সেই সরকার আসে, আবার আগের সরকার বিদায় হয়। এটা ন্যাচারাল, এটা অন্যায় না, এটা স্বাভাবিক। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন সংসদ সদস্য, আমলা কামলা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একটা সরকারের বদলের পরে সব একসাথে পালাই যাবে, পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা? এটা শুধু বাংলাদেশই আছে। বাংলাদেশও আছে না, বাংলাদেশও হয়েছে কয়দিন আগে। আর নাইলে এতগুলো মানুষের মাঝে সবাই পালাই যাইতে হবে কেন? এই মানুষগুলো কেন পালাই যাইতে হইল? পালাই যাইতে হইল এই জন্য যে নিশ্চয়ই ওনারা, আমি জানি না কেন পালাই গেছে, তবে আমার একটা ধারণা নিশ্চয়ই ওনারা এমন কোনো কাজ করছে, ওনারা চিন্তা করছে যে ক্ষমতা গেলে আমার খবর আছে। এই চিন্তার থেকে উনি চিন্তা করছে খবর অনের আগে আমি ভাগ্যা যাই গিয়ে এটাই ভালো। আর নাইলে এইরকম ভাবে সবাই চলে যাওয়া লাগবে, এটা আমার হিসাবে মিলে না। আমি খুব আনন্দিত বিষয়টা তা না, আমি খুব মর্মাহত যে 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে এই খালাজোড়া থেকে একজন হ্যালো বললে আমেরিকাতে শোনা যায়। শুধু শোনা যায় না, ভিডিও কল দিলে দেখাও যায়। ফলা আমেরিকাতে মূলার ধারা কিনছে, হুটকি কিনছে। এখন মূলার ধারা দিয়া শুটকি দিয়া কেমনে তরকারি রান্না করা লাগবে তে তো আর জানে না। তে রান্না বসাই দিয়া তার মারে খালাজোড়া ফোন করছে আমেরিকা। ফোন দেখা মা এই মূলার ধারাও পাইছি, শুটকিও পাইছি, খাইতাম মন্ডায় কয় রান্নাটা কেমনে করন লাগবো, কয় ক্যামেরাটা ধর। তো হেতে হ্যানতে ক্যামেরা ধরছে, ভিডিও ক্যামেরা। এবিডি খালাজোড়াতে কইতে আছে ফাইনাটা কাটতে গেছে সুন্দর। কারবার দেখছে খালাজোড়াতে আমেরিকা ফাইলা শুরু করবো। এত দূর আগাই গেছি আমরা।
তারপরে 330 জন লোক, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিভিন্ন জায়গার লোকগুলো পালাই যেতে হবে। বড়ই দুঃখজনক। তাইলে বোঝা গেল সময় পার হয়েছে, অর্থনৈতিকভাবে আমরা ধনী হয়েছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় একতলা বিল্ডিং হয়েছে, তারপরে এই জায়গায় 5 তলা ভবন হয়েছে। গ্রাম দেশেও বিল্ডিং হয়ে গেছে। একসময় পুরাটা গ্রাম সত্যি একটা বিল্ডিং দেখা গেছে না। ডাক্তারে যদি ওষুধ দিত যে বিল্ডিং এর ভিতরে খেলুইয়া খাইয়েন, তাহলে রুগী মারা গেল, ওই বিল্ডিং পাইল থাকলে না হয়তো ওষুধ খেয়ে করতে। কিন্তু এখন মাশাআল্লাহ ডাক্তারে যদি কয় সনের ঘরের তলে খেলুইয়া ওষুধ খাইয়েন, তে সনের ঘর বিচারতে বিচারতে মারাই যাব সনের ঘর আর হয়তো। কত আগাইছি আমরা, দেখছেন? আগাইছি, অর্থনৈতিকভাবে ধনী হয়েছি, কিন্তু মনুষ্যত্ব আমাদের ডেস্ট্রয় হয়ে গেছে, আমরা ধ্বংস হয়ে গেছি। আমাদের কিচ্ছু নাই। পুরুষ পুরুষের জায়গায় নাই, বাপ বাবার জায়গায় নাই, মা মায়ের জায়গায় নাই, স্বামী স্বামীর জায়গায় নাই, স্ত্রী স্ত্রীর জায়গায় নাই। আজকে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই। মনে কষ্ট নিয়ে না, আমি আসার সময় দেখলাম এই দোকান পুরুষ যত, এর চাইতে মহিলা তত। ঠিক কিনা? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একটা মাহফিল দিয়া এইভাবে বেড়ে বাজারও আইয়া পড়ো। তাহলে মাহফিলের দিনে তারা এমনি বাজারও যায়, মাহফিলের সারা জানি কত যায়। আমার একটা চিন্তা ফালাই দিস। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। মায়েরা যারা দোকানপাটে আছেন ঘরে যান, অথবা মহিলা প্যান্ডেলে যান। আপনারা এইভাবে অবাধে বিচরণ করতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেন না, নট অ্যালাউ। এইভাবে আপনি অবাধে, কোত্থেকে কত পুরুষ লোক আসছে, ওই ফাইক ফেরাতে লোক আছে, আমার লোকে দেখা হয়েছে, কুট্টাতে আইছে, দেবগ্রামের লোক বেড়া তো লোকে যে বই রয়েছি, কত জায়গাতে মানুষ আসছে। আপনি একটা মহিলা, আপনি আস্তে করে বাজারে চলে আসছেন, দোকানে চলে আসছেন, আপনি চিন্তা করছেন আপনার উপায় কি হবে? ১৫০০ বছর আগে নবী যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে তিনি ঘরে বসে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আন্দাজ আছেন আপনারা? আমার লেগে দেরি করেন না, বুঝবো তো কইয়া লেগেন। হ্যাঁ, সবাই সভাপতির দিকে চাইয়া থাকে, আপনি যে কোন না লেগে কয় না। দুনো সভাপতি কইয়া সুবহানাল্লাহ কর। ভাই এটি তো কইতেন, কইছি আর কি, অসুবিধা কি কইবেন? কন সুবহানাল্লাহ। এই সভাপতিরা কইছে, তোমরা কইও। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকু বলছিলাম, নবীজি কোত্থেকে আসছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। মেরাজ থেকে আসার পরে নবীজি ঘরে বসে বসে কাঁদতেছে। তো ওনার স্ত্রী যারা, আমাদের আম্মা, নবীর স্ত্রীগণ আমাদের কি হয়? এজন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিন। শরীয়তে, ইসলামী শরীয়তে মুমিনদের মা। এজন্য নবীদের ইন্তেকালের পরে ওনাদের স্ত্রীকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। মায়ের হুকুম তো, মাকে যেমন বিবাহ করা যায় না, নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যায়। উনি হচ্ছেন আমাদের রুহানি পিতা নবীজি, আর ওনার স্ত্রীরা হইল আমাদের মা, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি যখন কাঁদতেছেন, তখন আমার মায়েরা, উনি 11টা বিয়ে করছেন নবীজি। 9 জন বিবির সাথে একলগে সংসার করছেন, বাকি 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। ইসলামের সবচেয়ে বেশি অবদান যে মহিলাটার, তিনি আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কথা মনে হইলে নবীজি অস্থির হয়ে যেতেন। আম্মা জান আয়েশা যদিও নবীর স্ত্রী, বেরিয়ে দো এবেদিন আবার ওই যত বালা বেরিয়ে কেউ হুজুরের বউ হইল সুতিন সহ্য হয় না। তো নবীজি আম্মাজান খাদিজার কথা করে মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়ে হয়েছে। এই বেডির কথা মনে করে আপনি অবনো কাঁদবেন, আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী, আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, সুন্দরও তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা হলে কন। নবীজিকে সাবধান, একবার বলেছো আর বলবেন।
উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী, তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। সুবহানাল্লাহ বলবেন। যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি, এখন আমার সব হইয়াছে, এখন তোমরা হইছো আমার সব, এখন আমার, তোমরাও আমার। আর যখন আমার কেউ ছিল না, আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে, আমি রাস্তায় হাঁটতে পারি নাই। আমার চাচি আবুল আহাবের স্ত্রীরা রাস্তায় কাঁটা বিছাই রাখতো, কাঁটা বিছাইয়া জানালা কইলা তাকাই থাকতো। আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম, কাবার দিকে রওনা করতাম, সেই পথে কাঁটাগুলো যখন আমার পায়ে বিঁধত, তখন আমার চাচি খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। আমি কাঁদতাম, আরে চাচি, চাচি তো মার জায়গায়। আমার আম্মা যদি কি আজকে এটা পারত? আমার চাচি কাঁটা বিছাইছে, আবার আমার পায়ে কাঁটা ফুললে আমি যদি উফ করে উঠি, উনি খিলখিল করে হাসে। নবী বড় কষ্ট পাইতেন, মায়ের কথা খুব বেশি মনে পড়ত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি দুইজন দুনিয়ায় থাকতে কবরে শোয়াই দিছেন। 9 জন বিবির সাথে আমার নবীজি একসাথে সংসার করেছেন। মুসলমান 9 জন বিবি নবীরে ঘেরাও দিয়া ফেলছে। নবী গো, ও নবী, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী কয়, গত রাত্রে আমি এটা কি দেখলাম। সুবহানাল্লাহ বল। আমি কি দেখলাম? গত রাতে আমি কি দেখলাম? আমাদের মায়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? ও বিবিরা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যখন মেরাজে গেলাম, আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কেনারে গেলাম, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা। 7 আসমান ভ্রমণ করে আমাকে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, যেখানে শেষ ফেরেশতারা ঢুকতে পারেন না, ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম। একেবারে ধনুকের 2টা মাথার মতো, একটা ধনুকের রশি বাঁধা 2টা মাথা যত কাছে, আমি এবং আমার আল্লাহ তার চাইতে আরো কাছে। দেখা হলো, সালাম বিনিময় হলো, তারপরে আমার এক কথাবার্তা বিনিময় হলো। সব শেষ করে আমি যখন বাড়ির দিকে আসব, জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসছেন যখন, জান্নাত জাহান্নাম একটু দেখবেন নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয়, জান্নাত দেখতে চাই, জাহান্নাম বড় ভয় লাগে। জান্নাত দেখাইতে চাইলে দেখাও, জান্নাতের ভিতরে আরাম আয়েশ, আনন্দ ফুর্তির জায়গা, এটা আমারে দেখাও। কিন্তু জাহান্নাম আমি যতটুকু শুনেছি আমার বড় ভয় লাগে, আমার জাহান্নামের কাছে নিও। আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো। দেখানোর পরে জিবরাইল বলেন, উম্মতে মুহাম্মাদীকে সাবধান করার জন্য জাহান্নামটা একটু দেখে নিলেও ভালো হবে, চলেন যাই। নবীকে নিয়ে যাওয়া হলো। দূর থেকে প্রচন্ড একটা তাপ তিনি অনুভব করলেন গায়ে। কাছে নিয়ে যাওয়া হলো। উনি কয়, ও আমার বিবিরা, 9 জন বিবি শুনো, আমি যখন কাছাকাছি গেলাম, যাওয়ার পরে দেখি জান্নাতের ভিতরে একদল মেয়ে, সুরসী, সুন্দরী, কুমারী, যুবতী, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী, সুরসী, অল্প বয়স্কা, কুমারী, এখনো বিয়ে হয় নাই, সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, একদল মেয়ে দেখলাম জাহান্নামের ভেতরে। তাদের আঙ্গুলের নখগুলো বড় বড়। আমি খেয়াল করে দেখলাম নখগুলো লোহা আর পিতল দিয়ে বানানো। আমি দেখলাম ওই সুন্দরী মেয়েরা, যাদের গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চেহারা, টানা টানা চোখ, ভ্রু যুগল বাঁকা, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর মুখ, কি সুন্দর গায়ের রং। আমি তাকাইয়া দেখলাম ওই নখগুলা যে বড় বড় লোহা আর পিতল দিয়ে বানানো। নিজেরা নিজেরা নখ দিয়া
গালের চামড়াগুলা টাইনা টাইনা ছিটতেছে, বুকের গোশতগুলো টেনে টেনে ছিটতেছে, ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল ওরা কারা? ওই মহিলাগুলো সেই মহিলা, ওদের বাড়ি ছিল আখাউড়া। ওরা মাহফিলে যখন খালাজুরা দাগাইশের পীর সাহেব আসছে, তখন এই মহিলাগুলা পর্দা পুশিদা সাইরা দিয়া অন্য পুরুষদের সামনে দিয়ে হাঁটছে, দোকানে কিনছে, মাল কিনছে, ঘুরছে, ছেলেরা মস্কারা করছে, ওরা হাসছে। এই যে অবাকভাবে পর্দা পুশিদা সাইরা দিয়া ওরা ঘুরছে, এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে, যুবকদেরকে সুন্দর চেহারা দেখানোর কারণে আজকে শাস্তি হইল নিজেরা নিজের সৌন্দর্যকে আজকে লন্ড ভন্ড করে ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। ও খালাজোড়ার মায়েরা, আমি তোমাদের শত্রু না, আমার মতো কাছের মানুষ তোমরা পাইবা না গো আম্মা, আমি তোমাদের শত্রু না। এই কথাগুলা বাংলাদেশে অনেক বক্তা বলবে না, মনে করবে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, এই চিন্তায় উচিত কথাটা জানে না, এই কথা আমি বলবো না। জানে উচিত কথাটা কয় না, সামনের বছর দাওয়াত দেয় না না দেয়। তাইলে আমি বলি কেন? কারণ পরের বছর আমি আর আসবো না। আমরা দাওয়াত দিলেও পরের বছর আমি আইতাম না। হবে বলা আইতাম না, জনের কাছে লাগাই দিয়েছে গিয়ে আইতামে না যখন, তো আমিও তো কথা বলতে সুবিধা। আমি বলবো না তো বলবে কে? আমার বাড়ি নাগাইশ, আপনার বাড়ি আখাউড়া, আপনার আমার প্রতিবেশী। আমার এন্তেকালের খবর শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যাবেন। এই যে আমাদের দুর্গাপুরের নাসির ভাই, আমার দরবারের মুরিদ, এন্তেকালের পরে আমি এসে ওনার জানাজা দিচ্ছি। তাহলে আমরা ওনার জানাজার মানুষ, আপনারা আমার জানাজার মানুষ। আপনারা যদি শুনেন নাগাইশের পিছিয়ে হুজুর এন্তেকাল করেছে, এই মুহূর্তে আমি হুজুরে দড়ি দিয়ে বাইন্দেও রাখা যাবে না। আর এই এক লগে কত বৈশা বৈশা হুজুর ওয়াজ করছে শুনছি, হুজুর কত মহব্বত করছে, উনি নাকি নাই, দৌড় দিয়া জানাজাটা গিয়ে ফুড়া দিয়ে। আপনারা আমার কাছের মানুষ, আমি এখানে ভাড়াটিয়া ওয়াজি আসি নাই, আমি এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি নাই। আপনার ফোড়া হয়েছে, আমি সেই ফোড়া অপারেশন করার জন্য আসছি, ঠিক কিনা?